চলাই ঠান্ডা কুয়াশা করছে প্রচণ্ড আর কি। তালা দিতে হবে দরজায় ওই জন্যে একটু দেরি হয়ে গেল। তো ভীষণ কুয়াশা পড়ছে, তো একটু র চা খাবো, কারণ আমার হাজব্যান্ড দুধ চা খাচ্ছিল বলে দুধ চাই খাচ্ছিলাম, তো র চাই খাবো। তো আদা দিয়ে দিলাম বেশি করে, আদা ফ্লেভার। তো এখন জলটা ফুটে উঠবে, তবে আদার ইয়েটা বেরোবে আর কি, যে নির্যাসটা, তবে চাটা আদার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তো আদাও ফুটবে, একটু চিনি দিয়ে দেবো। এখানে বসো, ওখানে বসবে, এখানে বসো। এখানে বসো। আমি খাবো। প্রচন্ড ঠান্ডা পড়ে গেল, কুয়াশা যেমন বৃষ্টি পড়বে, মনে বৃষ্টি হবে মনে হয়, ওয়েদার দেখে মনে হচ্ছে তাই। পৌষ মাসটা প্রচণ্ড মানে সবাই ঘুরতে যায় আর কি। তো আমি একটা টিপস দিতে পারি, যেখানে আমি ছিলাম ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানা জায়গা, ওখান থেকে ভুটান একদম কাছে। তো সামান্য যেখানটায় ভুটানের মানে ইন্ডিয়ার গেট পার হয়ে ভুটান ঢুকবে, তখন আপনার ওই অল্প পয়সাতে ঘোরাঘুরি হবে। কিন্তু যখন এই ভুটানের ভিতরে ভিতরে গাড়ি ভাড়া করে দেখতে যাবে, তখন যদি একটা গাড়িতে 10 জন থাকে, তাহলে ওটার ভাড়াটা কম পড়ে আর কি। আর একা গাড়িতে গেলে 1 জন 2 জন বেশি পড়ে। তো 5 সিট 10 সিট 10 জন করে নিয়ে যায় ওই জায়গারই ড্রাইভাররা, ওরা ভুটান ঘোরাতে নিয়ে যায়। তো রাজার আপেল গাছ আছে, রাজার বাগান, রানীর বাগান, আপেল বাগান, তারপরে কি জায়গাটা, ওই জায়গাটা আরও অনেক জায়গা আছে, আমি নামগুলো এখন ভুলে গেছি। তো ওই সব জায়গা পুরো ঘুরিয়ে দেবে আর কি, পাড়ও দেখার মতো জায়গা। তো ওই সব জায়গাগুলো ওই গাড়ি ভাড়া করলে ওরা নিয়ে যাবে। এবং যদি ওই জায়গা থেকে হোটেল ভাড়া করে থাকেন তাহলে আরও ভালো, ওখানে এসে আবার উঠতে পারবেন আর কি। তো ভাড়াটা একটু বেশি আর কি, কম ভাড়া বেশি ভাড়া দু রকমই হোটেল ভাড়া পাওয়া যায়। তো ওখানে উঠে কিন্তু আপনাদের সব পাস লাগবে আর কি, ভুটান যাওয়ার জন্য পাস ইয়ে করতে হয়। তো ওইখানে জায়গাতে ইমিগ্রেশন অফিস আছে, ওইখানেই আমরা থাকতাম। তো ওইখানে প্রথম গেটের মধ্যে এসএসবিরা গার্ড থাকে, তো ওখানে ঢুকতে দেয় না, ওখানে চেকিং হবে, তারপর ভিতরে ঢুকতে যাবে। ভিতরে অফিস আছে, যেটা ভুটান ঘুরতে যাওয়ার জন্য পাস হয় আর কি। তো ওখানে গেলে আপনার পাস করে দেবে, আধার, ভোটার কার্ড, প্যান কার্ড সবই লাগে আর কি যেতে ওখানটায় ওরা। তারপরে ওখানে করার পরে আবার যখন ইন্ডিয়া পাশে ভুটানের গেটে ওরা ওটা দেখবে, ওটা পাস হবে, তবে আপনারা ভুটানের ভিতর ঘুরতে যেতে পারবেন। কিন্তু এমনি জায়গা ঘুরতে যেতে পারেন, হাসিমারা জায়গা, তো ওখান থেকে সামান্য পায়ে হাঁটা পথ যেটা, সেটা এমনি ঢোকা যায়। কিন্তু ভুটানের ভিতর যেতে গেলে পাস বানাতে হবে। তো বেশি অনেক জায়গা অনেক রকম খরচা হয়, এগুলো খুব একটা খরচা হবে না। তো দেখে আসবেন, খুব ভালো লাগবে।
শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:55। আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, মুড়ি আর এই যে ছোলার কল বেরিয়ে গেছে, এগুলো দারুণ লাগে খেতে। আর চপ নিয়েছি, ভাজা লঙ্কা, পেঁয়াজ আর এই যে খেজুর গুড় নিয়েছি। আর আমার ছেলে ব্রেকফাস্টে খাবে পুরি আর ঘুগনি, তো একটু পরে খাবে ও। আর এই যে আমি নিয়ে নিয়েছি, এখন আমি মুড়ি খেয়ে তারপর আমার একটা সোয়েটার ভেজানো আছে, ওটা কেচে তারপরে স্নান করব, কেননা আজ ওয়েদার ভীষণ খারাপ। তো এখন যদি সোয়েটার কেচে মুড়ি খাই তাহলে তো একদম প্রচণ্ড ঠান্ডা, সব ভিজে টিজে যাবে। তো যাই হোক, জল গরম করব, তারপর স্নান করব। এবার এটা আবার ধুকুর ক্যাথা, কাচতে যা অসুবিধা। ভারী খুব, একবারে একটু হাওয়া পাস হবে না এটা পরলে। এটা আমি শীত 3 মাস তো পরবো। এটা আমি জয়গাতে কিনেছিলাম, জয়গাই না, হাসিমারার দোকানে কিনেছি, ভুলে গেছিলাম। জয়গাতে না, হাসিমারা, একদম চটের মতো। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুজো হলো, এখন আমি রান্না করব। শুভ দুপুর বন্ধুরা, এখন দুপুর 1:30। তো আমরা ভাত খাবো। আজ ভাতের মেনু হচ্ছে বেগুন ভাজা, মূলো ভাজা আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল আর পনির আলুর তরকারি। তো আমিও তাই নিয়ে নিচ্ছি। তো আমার মোটা রানির খাওয়া হয়ে গেছে, তো এখন জানলায় বসে দেখছে, কিছু একটা দেখছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো আপনারাও খান, আমরাও খাই। এখন 6:40 বাজে। তো আমার সন্ধ্যা জ্বালানো হয়ে গেছে। তো ছেলের জন্য খাবার বানিয়ে দিলাম। তো আজকে অন্যদিন ডিম সিদ্ধ আলু সিদ্ধই খাই, তো আজকে স্যান্ডউইচ খাবো বলেছে। তো ওই জন্যে মানে ইয়ে কী বলে ওইটা, যে পনিরের আলুর তরকারি করেছিলাম, যে মশলা ছিল ওটা একটু তুলে রেখেছিলাম। তো আলুর সঙ্গে, আলু সিদ্ধর সঙ্গে ওটা মেখে, সুন্দর করে মেখে দিয়ে তারপরে এর ভেতরে পুরটা ভরে দিয়ে বাটার দিয়ে সেঁকে দিয়েছি আর কি, স্যান্ডউইচের মতো করে দিয়েছি। খেতেও ভালো লাগছে। আমি একটু খেয়ে দেখলাম, আগে টেস্ট করে দেখতে হয়, নইলে তো খাবে না। তো এই হচ্ছে আমার ছেলের টিফিন। আর এই যে আমার টিফিন হচ্ছে বেগুন ভাজার তেল দিয়ে মুড়িটা মাখবো, সাইডে চানাচুর নিয়েছি, কল বেরোনো ছোলা ভিজে আর রচা আদা দিয়ে। এই হচ্ছে আমাদের সন্ধ্যাকার টিফিন। আর এই যে মোটার বিস্কিট নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাকার টিফিন। তো আমরাও খাই, আপনারাও চা খান। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। তো আমরা ভাত খাবো। এখন গরম গরম ভাত নিয়ে নিয়েছি, এইমাত্র ভাত হলো, এখনও ভাপ উঠছে ভাতে। আর দিনের বেগুন ভাজা, মূলো ভাজা, পনিরের তরকারি, মুগের ডাল, এই যে দিয়ে মানে মটরশুঁটি দিয়ে। আর রাতে শুধু ডিম ভাজলাম, ডিম ভাজা ভাত রাতে, ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা নিয়ে নিয়েছি। এখন আমার ছেলে আর আমি খাবো। তো বড়মশাই তো কালকে রাতে চলে গেছে, আজকে আবার ডিউটি আছে বলে। তো আমরা খাচ্ছি আর সবাইকে গুড নাইট জানাচ্ছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।